31 দফার বাস্তবায়নের এই আশুলিয়া 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি। উনি মূল্যায়ন বক্তব্য আপনাদের বলবেন, আপনারা শুনবেন মনোযোগ সহকারে। এখানে উপস্থিত আছে আরও ঢাকা জেলা যুবদলের সহসভাপতি জনাব আরিফুর রহমান আরিফ ভাই। এখানে উপস্থিত আছে আমাদের আশুলিয়া ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী। এখানে উপস্থিত আছে আশুলিয়ার কৃতি সন্তান একজন বীর সৈনিক আমাদের খুরশেদ ভাই। আর মুরব্বীরা আছে, সকলের নাম আমি বলতে পারলাম না, জানি না। যাই হোক, আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমরা যাকে নিয়ে আজকে ঢাকা 19-এর যাকে নিয়ে আমরা একটু কম বেশি সমালোচনায় আছি, সে হলো আমাদের নয়নমণি, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের সাভারের ক্লিন ইমেজের একটি নেতা, যার নাম জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই এবং ওনার বাবা ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি 35 বছর। উনি সাভার কলেজ থেকে ছাত্রনেতা, সাভার কলেজ ছাত্রদলের সভাপতি এবং সাভার উপজেলা ছাত্রদলের সভাপতি এবং ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, বর্তমানে ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক। ওনার সম্পর্কে যদি আমরা বলতে যাই, আমরা যদি 1 মাস তার গুণ কীর্তন বলতে যাই তাহলে শেষ হবে না। এই পরিবার সাভার মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত ধানের শীষের পরিবার। ধানের শীষের পরিবারের পক্ষ থেকে আমরা ঢাকা 19 আশা করেছি। আমরা জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমরা তাকে নিয়ে উত্থাপন করেছি। আমরা ঢাকা 19 থেকে তাকে এমপি হিসেবে দেখতে চাই এবং আমরা এই তার সাথে আমরা যে আন্দোলন করেছি, আমরা বিএনপির অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ এই 15 বছর রাজনীতির মাঠে ছিল না। আপনারা জানেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমনি পয়দা হয় নাই। তার রাজপথে আমরা যতটুকু দেখেছি, অনেক বড় বড় সিনিয়র নেতা, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ রাজপথে ছিলেন না। ঢাকা 19-এর ভবিষ্যৎ কাণ্ডারী আজকের এই সভার প্রধান অতিথি, তিনি এই রাজপথে ছিলেন। তাই আমি তার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহজাহান ভাইকে। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন